দাদা তোমাদের অনেক কিছুই বললো, ঠিক আছে। যে সকল সফল ও কৃতি দিশার যে কৃতি ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আমরা প্রতি বছরই পুরস্কৃত করি, এবছরও সেই তেমনটাই হবে। দিশা তোমরা দেখতে পাচ্ছ যে 5 বছরে আমাদের সমাবর্তন অনুষ্ঠান, কিন্তু দিশার ভিত্তি স্থাপন অনেক দিন আগে হয়েছিল 2016 সালে, এবং সেই পরম্পরা এখনও চলছে। 10 বছরে বহু ছাত্রছাত্রী চাকরি পেয়েছে দাদার কাছ থেকে, আমরাও দাদার ছাত্র ছিলাম, এবং এখানে অনেক ছাত্রছাত্রী আসতে পারেনি, তারা বিভিন্ন চাকরি বা বিভিন্ন কর্মসূত্রে বাইরে আছে, তাদেরকে সবাইকে ডাকা সম্ভব হয়নি। যে কজন আছে আমাদের গেস্টগুলো আপনারা দেখলেন, ঠিক আছে। আজকে যে প্রথম সফল ছাত্রী উপাসনা সর্দার, দিশার একজন উজ্জ্বল নক্ষত্র, সিজিএল কাস্টমসে কর্মরত রয়েছেন। উপাসনা সর্দারকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। সবাই একটু জোরে হাততালি দাও। অনেক দূর থেকে আসছে শুধু তোমাদেরকে কিছু বলার জন্য, তোমাদেরকে মোটিভেট করার জন্য, ঠিক আছে। তোমাকে বলা হচ্ছে যে এদের উদ্দেশ্যে কিছু বলো, যাতে এরা আরো ভালোভাবে পড়াশুনো করতে পারে, ঠিক আছে। এদেরকে একটু মোটিভেট করো। হ্যালো, তোমাদের সাথে আমি পড়েছি, আমাকে তো চেনো। যাই হোক, আমি খুবই মিডিওকার একটা স্টুডেন্ট। আমি এটুকুই বলতে চাই যে আমি যদি পারি তাহলে তোমরা সবাই পারবে। খালি বড়দের গাইডেন্স নাও, যেখান থেকে গাইডেন্স পাচ্ছ গাইডেন্স নাও। আর কেউ ছোট নয়, কেউ বড় নয়, বয়সের কোনো ব্যাপার নেই। যেখান থেকে গাইডেন্স পেলে সেখান থেকে মনে হয়, আর নিজের উইকনেসগুলোকে আইডেন্টিফাই করো, করে তার উপর কাজ করো। তোমাদের সবার পোটেনশিয়াল আছে, তোমরা সবাই নিশ্চয়ই চাকরি পাবে। থ্যাংক ইউ। নবীনদাকে বলছি ওনার হাতে একটু পুরস্কারটা তুলে দাও, জোরে হাততালি। এবং ভবিষ্যতে সফল আরো উচ্চ পদে যাওয়ার জন্য আমাদের সবাইয়ের আশীর্বাদ রইল। সিনিয়রদের, তুমি আরো বড় হও, আরো বড় জায়গায় যাও। ধন্যবাদ। ঠিক আছে, এবার আমাদের